1986-র আজতেকা স্টেডিয়াম যেন এখন এই আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, যেখানে একটু আগে অনুষ্ঠিত হয়ে গেল ইংল্যান্ড আর্জেন্টিনা সেমিফাইনাল মহারণ, যেখানে মেসি জাদুতে হ্যারি কেইনের ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। দর্শক, ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচ অনুষ্ঠিত হবে, সেটি আবার বিশ্বকাপের মঞ্চে। সেখানে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে কথা হবে না বা কোনো ঘটনা ঘটবে না, সেটা একেবারেই অসম্ভব। এবারও তাই হয়নি। আর্জেন্টিনা ম্যাচ, আই এম ফ্রম বাংলাদেশ। Bangladesh, I love Yes. Bangladesh. Yes. I love Argentina, Bangladesh. Yes. Bangladesh, Argentina, friend, very friend. ওকে, I থ্যাংক love ইউ, Bangladesh. থ্যাংক ইউ, বাংলাদেশ। থ্যাংক ইউ। যেটি বলছিলাম যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের যে ঘটনা, সেই রেশ বিশ্বকাপ মঞ্চে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে হবে না, সেটা একেবারেই অসম্ভব। 86-তেও হয়নি, এবারও হয়নি। এবং লিওনেল মেসির আর্জেন্টিনা যখন ইংল্যান্ডকে হারিয়ে দিল, ম্যাচ শেষে সমর্থক মানে গ্যালারিতে সমর্থকের কাছ থেকে একটি ব্যানার নিয়ে আর্জেন্টাইন ফুটবলাররা সেই ব্যানারটি তুলে ধরেছেন এবং সেটি নিয়ে তারা উদযাপন করেছেন। সেই ব্যানারে লেখা ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। এবং এই আর্জেন্টিনার ফুটবলারদের যে উদযাপন, সেটা এই মুহূর্তে ব্যাপক আলোচিত একটা বিষয়। 1982 সালে এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে যুদ্ধ হয়েছিল আর্জেন্টিনার, তারা হেরে গিয়েছিল। এরপর ম্যারাডোনা তার একটা জবাব দিয়েছিলেন 86 বিশ্বকাপে, এবং সেবারও ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার 2006 সালে লিওনেল মেসির আর্জেন্টিনা ইংল্যান্ডকে ঠিক একই ব্যবধানে মানে 2-1 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে। আর্জেন্টিনা চলে গেছে ফাইনালে। এমন মোক্ষম একটা সুযোগ এবং সময় কোনোটাই মিস করতে চায়নি লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই ব্যানার ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার, এই ব্যানার নিয়ে তারা কিন্তু গ্যালারিতে, তারা কিন্তু মাঠে সেটি উদযাপন করেছে এবং ইংল্যান্ডের কাটা গায়ে নুনের ছিটা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। সব মিলে যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের যে রেশ, দুদলের যে প্রতিশোধ বা মঞ্চ যাই বলা হোক, লিওনেল মেসির দল নাটকীয় জয়ের পর সেই প্রতিশোধটা কিন্তু মাঠেই নিয়ে নিল এবং সেই ব্যানার উদযাপন করে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, আটলান্টা, যুক্তরাষ্ট্র।